দেশের ইতিহাসে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় জনগণ, বলেছেন তারেক রহমান। সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ। রাজনৈতিক শক্তির বাইরে নাগরিক সমাজের সাথেও বসার তাগিদ আলী রিয়াজের। শুধু নির্বাচন নয়, আরো ম্যান্ডেট আছে সরকারের, বলেছেন প্রেস সচিব। চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। বর্গফুট প্রতি 5 টাকা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম ঘোষণা। কাঁচা চামড়া রপ্তানি নিষেধাজ্ঞা 3 মাস শিথিল। ন্যায্য দাম নিষেধের আশ্বাস 2 উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ অবিলম্বে দেশের ইতিহাসে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় আছে। তিনি বলেন, বর্তমান সরকার যেহেতু জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, সেহেতু সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে অজান্তেই তারা স্বৈরাচার হয়ে ওঠে বলেও মন্তব্য করেছেন তারেক রহমান। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত, দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আজ প্রথম দফায় 11 জন রাজনৈতিক ব্যক্তিত্ব বৈঠক করছেন। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে অংশ নিচ্ছে এলটিপি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। প্রথম দফায় বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন এলটিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বিক্রম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এরপর দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম মাফিন্দি, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার, মুফতি মাওলানা শাখাওয়াত হোসেন রাহি। এর আগে শনিবার বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ইস্যুতে রাজনৈতিক শক্তির বাইরে নাগরিক শক্তির অংশগ্রহণকে গুরুত্ব দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার বন্ধে একমত হলেও অন্য সব ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সুশীল সমাজের আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক আলী রিয়াজ এমন মন্তব্য করেন। তিনি বলেন, ঐকমত্য ও জাতীয় সনদ তৈরিতে গণমাধ্যম গুরুত্ব দিলে অনেক দূর অগ্রসর হওয়া যাবে। বারবার রক্ত দেওয়া সম্ভব নয়, তাই এই সুযোগ কাজে লাগাতে হবে। আলোচনা অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সংবিধানে হাত দেওয়া উচিত হবে না অনির্বাচিত সরকারের। ৭২-এর সংবিধান পরিবর্তন করতে গেলে আগামী নির্বাচন সঠিক সময় করা সম্ভব নয়। আলোচনায় অধ্যাপক গীতিয়ারা নাসরিন জানতে চান, জনগণের মতামত ও নিরাপত্তাকে কোন চোখে দেখা হচ্ছে। অধ্যাপক ওয়ারুলস করিমের মতে, কোন দলীয় সরকারের পক্ষে বর্তমান পুলিশ কমিশন রেখে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।
প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় যে শুধু নির্বাচন দিয়ে চলে যাবে। অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে অন্তর্বর্তী সরকারের। রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF টকে এসব কথা বলেন প্রেস সচিব। নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপে নেই জানিয়ে প্রেস সচিব বলেন, যথাসময়ে বিচার, সংস্কার এবং নির্বাচন হবে। বলেন, বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে কাজ করতে দেয়া হয়নি, যে কারণে ৯/৬ পলিসির মতো ক্ষতিকর নীতি প্রণয়ন করা হয়েছিল। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে শক্তিশালী পোর্ট দরকার উল্লেখ করে প্রেস সচিব আরও বলেন, চিটাগাং পোর্টকে বিশ্বমানের করতে কাজ করছে সরকার। বিগত সময়ে গোষ্ঠী স্বার্থের পেছনে পুঁজিবাজার কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কেউ কাজ করেনি। পুরো শেয়ার বাজার ডাকাতদের আড্ডাখানায় রূপ নিয়েছিল। শেয়ার বাজারকে বিশ্বমানের করতে এবং কোনো গোষ্ঠীকে সুবিধা না দিতেই বিদেশি বিশেষজ্ঞ দিয়ে খাত রিফর্ম করা হবে বলেও জানান প্রেস সচিব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানে সবার প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে প্রতিনিধিত্ব করছে, কিন্তু কেউ কেউ তাদের দলীয় ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, যার নিন্দা জানান তিনি। সকালে চট্টগ্রামের 9টি উপজেলায় পথসভার শুরুতে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচার, সংস্কার ও আগামী নির্বাচনের রোডম্যাপ দিতে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে এনসিপি। সংস্কার ও নির্বাচনের বিষয়ে জন আকাঙ্ক্ষা ও মতামত জানতে তাদের এই পথসভা। পর্যায়ক্রমে সারা দেশে এনসিপির এই কার্যক্রম চলবে বলেও জানান দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের পাশাপাশি জাতীয় সংকট উত্তরণে সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। 5 আগস্ট চাংখারপুলে 6 জন হত্যার ঘটনায় আজ ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর মধ্যে দিয়ে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে সকালে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার 7 আসামি ও চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় গ্রেফতার 4 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে গত 21 এপ্রিল চাংখারপুলের ঘটনায় 8 জনকে আসামি করে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এই মামলার আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম, মোহাম্মদ ইমরুল, সাবেক এসি রমজান ডিএমপি, আরশাদ হোসেন, সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাদ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। এছাড়া মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গত 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ দায়ের করা হয়। 2টি অভিযোগে অভিন্ন হওয়ায় একটি মামলা হয়। এই মামলায় গত 24 ডিসেম্বর স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কর্মী মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন ইমামের আদালত এই আদেশ দেয়। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবেক মেয়র আইভির 7 দিনের রিমান্ডের আবেদন করেন। পরে আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে এ রায় দেন। এ সময় আইভিকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত দেখানো হয়। গত 9 মে ভোরে নারায়ণগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সেলিনা হায়াত আইভিকে। পরে আদালতের মাধ্যমে তাকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। শপথ গ্রহণের জন্য হাইকোর্টে এখনও রিট করেননি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। বলেন, আদালতে যাবার প্রস্তুতির অংশ হিসেবে একটা এন্ট্রি করিয়েছেন মাত্র। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে পাঠানো এক বিবৃতিতে তিনি এমনটা জানান। রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি, তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আলোচনা করছি। এখনো পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত করা হয়নি। আদালতের প্রস্তুতির অংশ হিসেবে একটা এন্ট্রি করিয়েছে মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি, রিট পিটিশন নয়। প্রসঙ্গত রবিবার বিভিন্ন গণমাধ্যমে শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশরাক হোসেন। এই মর্মে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে বিবৃতি পাঠান ইশরাক হোসেন। কোরবানি পশুর চামড়ার দাম গত বছরের তুলনায় বর্গফুট প্রতি 5 টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
নতুন দর অনুযায়ী ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন দর ১,৩৫০ টাকা আর ঢাকার বাইরে সর্বনিম্ন ১,১৫০ টাকায় কেনার নির্দেশনা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রবিবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কোরবানির চামড়ার নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান, ঢাকায় বর্গফুট প্রতি লবণযুক্ত গরুর চামড়ার দাম ঠিক করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, আর ঢাকার বাইরে গরুর চামড়া বেচাকেনা হবে বর্গফুট প্রতি ৫৫ থেকে ৬০ টাকায়। উপদেষ্টা জানান, চামড়ার ন্যায্য দর নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে রপ্তানিও করা যাবে। এজন্য কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে বিধিনিষেধ ৩ মাসের জন্য প্রত্যাহার করা হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। স্কোয়ার ফিট মাপাটা বিক্রয় পর্যায়ে একটু জটিল, এই জন্য আমরা একটা আস্ত চামড়ার মূল্য ওটাতেই নির্দিষ্ট থাকতে চাই। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা, আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, প্রকৃতির ওপর মানুষ অনেক অত্যাচার করেছে, যত্ন কেউ নেয়নি। এই ধ্বংসস্তূপ থেকে পরিবেশকে ফিরিয়ে আনতে হবে নিজেদের স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে এবং দেশের স্বার্থে। সকালে টাঙ্গাইল জনসেবা চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ভূমিমালা ও বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, দেশে বৃক্ষরোপণ কর্মসূচি দরকার ছিল না। এখানে এত গাছপালা ছিল, এত প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল দেশ, কিন্তু মানুষ প্রকৃতির উপর চরম অত্যাচার করেছে। এখন আবার সংশোধন করার কাজটা শুরু করতে হচ্ছে। বাংলাদেশকে প্রাকৃতিক সম্পদের দিক থেকে যদি বিবেচনা করা হয়, গাছপালার দিক থেকে বিবেচনা করা হয়, তাহলে আলাদা কোনো অনুষ্ঠানের প্রয়োজন পড়ে না বলেও তিনি মন্তব্য করেন। সিলেট ও মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত পুশ ইন কার্যক্রম চালায় বিএসএফ। তবে সীমান্ত পার হলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের আটক করে। বিজিবি জানিয়েছে, মৌলভীবাজারের দুটি সীমান্ত দিয়ে ১২১ জন এবং সিলেটের বিয়ানীবাজারের ৯ গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন করা হয়। বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, গত এক মাসে সিলেট অঞ্চলের সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে এনসিটি বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করছে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা। সকালে বন্দর ভবনের ফটকের সামনে কর্মসূচি শুরু হয়। এই সময় বক্তারা বলেন, নিউ মুরিং টার্মিনাল বন্দরের সবচেয়ে আয়বর্ধক টার্মিনাল। বন্দর নিজস্ব অর্থায়নে টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজন করেছে। বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে টার্মিনালে বন্দরে কোনো কর্তৃত্ব থাকবে না। বক্তারা টার্মিনালটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আন্দোলনকারীরা জানান, টার্মিনালে আধুনিক সব যন্ত্রপাতি আছে ও ভালোভাবে চলছে। এর ফলেই টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিপক্ষে তারা। দেশের বিভিন্ন জায়গায় ভূমি মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সেমিনার হয়েছে। ময়মনসিংহে ৩ দিন ব্যাপী ভূমি মেলা উপলক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। ভূমি মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। মেলায় স্টল পরিদর্শন শেষে ভূমি অধিগ্রহণের কয়েকটি চেক হস্তান্তরের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি সেবা অটোমেশন নিয়ে সেমিনার হয়। কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাজিয়া খান। পরে একটি র্যালি শহরের প্রধান সড়কগুলো ঘুরে আলোচনা সভা করে। কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে ভূমি মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বাগেরহাটে 3 দিন ব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। বাগেরহাট ডিসি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল ইসলাম। সাতক্ষীরায় 3 দিনের ভূমি মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। পরে জেলা প্রশাসকের হলরুমে হয় আলোচনা সভা। নীলফামারীতেও ভূমি মেলা উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা বের হয়েছে। এদিকে নরসিংদীতে 3 দিনের ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সুরভির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সৈয়দা ইকবাল মান্দ বানুর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিলেটে কোরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালামের উদ্যোগে বাদজোহর দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের খরারিয়া মুজাহিরুস সুন্নাহ মাদ্রাসায় এই দোয়া মাহফিল হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর শাখার সম্মেলন হয়েছে। স্থানীয় কামাল আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব। বিশ্ব টিকাদান উপলক্ষে বিভাগীয় অ্যাডভোকেসি সভা হয়েছে রংপুরে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার ওয়াজেদ আলীর সভাপতিত্বে সকালে এই সভা হয়। 10 দফা দাবিতে নারায়ণগঞ্জের 4টি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে আন্দোলন করেছেন মালিক শ্রমিকরা। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। পরে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে 10 দফা দাবি ধর্মঘট স্থগিত করেন আন্দোলনকারীরা। চাকরি স্থায়ীকরণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে নকল নবিশ অ্যাসোসিয়েশন। স্থানীয় ডিসি অফিস চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও আরেকটিতে সিলগালা করেছে প্রশাসন। শহরে সকালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মানিকগঞ্জের দক্ষিণ পার্তিলিয়া এলাকার বাসিন্দা কল্পনা হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও নিহতের পরিবার। দক্ষিণ পার্তিলিয়া এলাকায় কর্মসূচিতে শতাধিক নারী পুরুষ অংশ নেয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার তালায়। স্থানীয় যুব সংঘের আয়োজনে উপজেলার ডেঙ্গারবিলে এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশের ইতিহাসে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় জনগণ, বলেছেন তারেক রহমান। সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ। রাজনৈতিক শক্তির বাইরে নাগরিক সমাজের সাথেও বসার তাগিদ আলী রিয়াজের। শুধু নির্বাচন নয়, আরও ম্যান্ডেট আছে সরকারের, বলেছেন প্রেস সচিব। চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। বর্গফুট প্রতি 5 টাকা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দর ঘোষণা। কাঁচা চামড়া রপ্তানির নিষেধাজ্ঞা 3 মাস শিথিল। ন্যায্য দাম নিশ্চিতের আশ্বাস 2 উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।